নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি পাও ভাজির জাদুকাঠি পাও ভাজি মশলা নিয়ে। পাও ভাজি মশলার রেসিপিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মশলা পাও ভাজি তৈরির ক্ষেত্রে, কারণ এই মশলাটা টেস্টের উপরে নির্ভর করে পাও ভাজির টেস্টটা কেমন হবে। তাই আপনারা দেখে নিন কি করে আমি দারুণ সিক্রেট এই মশলাটা তৈরি করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে অর্থাৎ নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চট জলদি তৈরি করে ফেলবো সুপার টেস্টি পাও ভাজি মশলা। পাও ভাজি মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান গরম করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দালচিনি, দিয়ে দেব কয়েকটা লবঙ্গ, 3-4টে এলাচ, একটা বড় এলাচ, দুটো তেজপাতা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আঁচটা কিন্তু একদম কমানো রয়েছে। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম মৌরি। সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে শুকনো শুকনো রোস্ট করব, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। একদম আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এটাকে ফ্রাই করছি। মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। যেই আমরা বুঝবো যে মশলাটা সুন্দর ফ্রাই হয়ে গেছে, তখন আমরা ওভেনটাকে অফ করে দেব। তারপর এগুলো আমরা মিক্সির জারে নিয়ে নেব। মশলাটা আমি মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম। এবারে মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করার আগে এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। যেমন 1 টেবিল স্পুন কসুরি মেথি দিলাম, হাফ টেবিল স্পুন দিচ্ছি আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার, 1 টিস্পুন মেথি দানা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ টেবিল স্পুন, আর ফাইনালি এর মধ্যে আমি হলুদ দিচ্ছি 1 টিস্পুন। এবারে এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট পাওভাজি মশলা। আর মুম্বাই স্টাইল পাওভাজি তৈরি করার জন্য কিন্তু এই মশলাটা একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন। আর পাওভাজি কি করে তৈরি করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এছাড়া এই রেসিপি শেষে ট্যাগও করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।